নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সহ মোট 12টি রাজ্যে এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশন যাচাইয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। শুধু তাই নয়, এসআইআর প্রক্রিয়া করার যে ফর্ম, সেই ফর্মও কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাই এই এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস বা নথি জমা করতে হবে যাতে আপনাদের ভোটার তালিকা থেকে আপনার নাম না বাদ পড়ে, সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। অর্থাৎ কোন বয়সী ব্যক্তিদের কি কি ডকুমেন্টস বা নথি এই এসআইআর ফর্মের সাথে যুক্ত করতে হবে, যাদের বয়স 1/7/1987 আগে তাদের কি কি নথি জমা করতে হবে, এছাড়াও যাদের বয়স 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে জন্ম রয়েছে তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস বা নথি জমা করতে হবে, এছাড়াও যাদের জন্ম 2/12/2004 পর থেকে জন্ম হয়েছে তাদের জন্য কি কি ডকুমেন্টস বা নথি জমা করতে হবে, এবং যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে। এছাড়াও যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের নিজের নামে, বাবার নামে, মায়ের নামে বা স্বামীর নামে কি কি ডকুমেন্টস বা নথি জমা করতে হবে। এছাড়াও যদি আপনার 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকে, সেক্ষেত্রে আপনার যদি বাবা বা মায়ের নাম থাকে, সেক্ষেত্রেও আপনাদের কি কি ডকুমেন্টস জমা করতে হবে। অর্থাৎ এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশন যাচাই প্রক্রিয়া সম্পর্কে কি কি ডকুমেন্টস বা নথি আপনাদের দিতে হবে, সমস্ত ডকুমেন্টস বা নথি সংক্রান্তই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। তাই এই ভিডিওটি আপনাদের কাছে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশন নথি সংক্রান্ত আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনারা ডিটেলসে জানতে পারবেন। তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আপনারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সহ মোট 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, এবং নভেম্বর মাসের 3 থেকে 4 তারিখের পরে যাদের ভোটার কার্ড রয়েছে তাদের প্রত্যেকে ঘরে কিন্তু বিএলও অফিসরা যাবেন, এবং বিএলও অফিসরা গিয়ে আপনাদের কিন্তু একটি ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য একটি ফর্ম দেবেন, এবং সেই ফর্মের সঙ্গে বিভিন্ন বয়সী ব্যক্তিদের কিন্তু বিভিন্ন নথি বা ডকুমেন্টস আপনাদের কিন্তু দিতে হবে। তো কোন বয়সী ব্যক্তিদের কি কি ডকুমেন্টস বা নথি জমা করতে হবে যাতে আপনাদের ভোটার তালিকা থেকে আপনার নাম না বাদ পড়ে, সেটা কিন্তু আপনাদের বলছি। দেখো, অন স্ক্রিনে আপনারা কিন্তু ডান দিকে দেখতেই পাচ্ছেন ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যে 11টি ডকুমেন্টস বা নথির কথা বলা হয়েছে, সে প্রত্যেকটি ডকুমেন্টস বা নথির এখানে কিন্তু নাম রয়েছে। এই সমস্ত ডকুমেন্টসগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস বা নথি আপনাদের কিন্তু জমা করতে হবে। তো কাদের কি ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেটা আপনাদের বলছি। দেখো, যাদের জন্ম কিন্তু 1/7/1987 সালের আগে হয়েছে তাদের কিন্তু শুধুমাত্র নিজের নামে যে কোনো একটি ডকুমেন্টস বা নথি আপনাদের কিন্তু জমা করতে হবে। এই যে 11টি ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন, এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট, যেই ডকুমেন্টসে আপনার নাম রয়েছে সেই ডকুমেন্টসটা আপনাদের কিন্তু দিতে হবে। তবে এখানে আপনাদের কিন্তু বাবা বা মায়ের নামে কোনো ডকুমেন্টস আপনাদের কিন্তু জমা করতে হবে না। আরও একটি কথা বলে রাখি, যদি আপনাদের 2002 সালের ভোটার তালিকায় নাম থাকে, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু নিজের নামে যে ডকুমেন্টস, সেই নিজের নামের ডকুমেন্টসটিও আপনাদের কিন্তু জমা করতে হবে না। শুধুমাত্র 2002 সালের যে ভোটার তালিকায় রয়েছে, যে তালিকায় আপনার নাম রয়েছে যে পেজে, সেই পেজের এক কপি মাত্র জেরক্স করে আপনাদের কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করলেই আপনাদের হয়ে যাবে। তো আপনারা বুঝতেই পারলেন, যাদের জন্ম 1/7/1987 সালের রয়েছে তাদের শুধুমাত্র নিজের নামের ডকুমেন্টস জমা করতে হবে। যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে, সেক্ষেত্রে আপনাদের কোনো ডকুমেন্টস বা নথি আপনাদের কিন্তু দিতে হবে না। তো এরপরে আসি, যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে জন্ম রয়েছে তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস বা নথি জমা করতে হবে। দেখো, তাদের ক্ষেত্রে নিজের নামে যে কোনো একটি ডকুমেন্টস বা নথি দিতে হবে, এবং বাবা বা মায়ের পক্ষ থেকে যে কোনো দুজনের মধ্যে একজন ব্যক্তির যে 11টি ডকুমেন্টস রয়েছে, এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস বা নথি আপনাদের কিন্তু দিতে হবে। তবে আপনাদেরকে এখানে বলে রাখি, আপনার বাবা বা মায়ের যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে, সেক্ষেত্রে আপনার বাবা বা মায়ের পক্ষ থেকে কোনো ডকুমেন্টস বা নথি আপনাদের জমা করতে হবে না। 2002 সালে ভোটার তালিকায় যে পেজে আপনার বাবা বা মায়ের কিন্তু নাম রয়েছে, সেই পেজের এক কপি জেরক্স করলে আপনাদের কিন্তু হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারেন, 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে যদি জন্ম হয় তাহলে শুধুমাত্র নিজের নামে একটি ডকুমেন্টস জমা করবেন, এবং 2002 সালে ভোটার তালিকায় বাবা বা মায়ের নাম থাকলে সেই পেজের কিন্তু এক কপি জেরক্স আপনারা কিন্তু জমা করবেন।
তবে এখানে কিন্তু আরও একটি আপনাদের কথা বলে রাখি, ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি আপনাদের নিজের নামে এই 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টস বা নথি না থাকে, সেক্ষেত্রে যদি আপনার বাবা বা মায়ের 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার 2002 সালের যে ভোটার তালিকায় বাবা বা মায়ের নাম রয়েছে, সেই পেজের এক কপি জেরক্স করে দিলেই বর্তমানে যে ভোটার তালিকায়, সেই ভোটার তালিকায় কিন্তু আপনাদের নামটি উঠে যাবে। তো এবার আসি যাদের জন্ম 2/12/2004 সালের পরের হয়েছে এবং বর্তমানে আপনার ভোটার তালিকায় নাম রয়েছে, সেক্ষেত্রে সেই ব্যক্তিদের কী কী ডকুমেন্টস বা নথি দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, নিজের নামে যে কোনো 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস বা নথি আপনাদের দিতে হবে এবং বাবার পক্ষ থেকে একটি ডকুমেন্টস এবং মায়ের পক্ষ থেকে আপনাদের কিন্তু একটি করে ডকুমেন্টস আপনাদের কিন্তু দিতে হবে। তবে আপনাদের বলে রাখি, 2002 সালে ভোটার তালিকায় যদি আপনার বাবা বা মায়ের নাম থাকে, সেক্ষেত্রেও বাবার পক্ষ থেকে বা মায়ের পক্ষ থেকে আপনাদের কোনো একটিও ডকুমেন্টস আপনাদের দিতে হবে না। শুধুমাত্র 2002 সালে ভোটার তালিকায় যে পেজে আপনার বাবা বা মায়ের নাম রয়েছে, সেই পেজের কিন্তু এক কপি আপনাদের কিন্তু জেরক্স জমা করতে হবে, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারলেন, যাদের জন্ম 2/12/2004 সালে পরে হয়েছে, তাদের শুধুমাত্র নিজের নামে কিন্তু একটি ডকুমেন্টস দিতে হবে এবং 2002 সালে ভোটার তালিকায় বাবা বা মায়ের যদি নাম থাকে, সেক্ষেত্রে সেই পেজের কিন্তু এক কপি জেরক্স করে দিলেই আপনাদের হয়ে যাবে। আর যদি 2002 সালে ভোটার তালিকায় আপনার বাবা বা মায়ের নাম না থাকে, সেক্ষেত্রে এই যে 11টি ডকুমেন্টস রয়েছে, এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি করে ডকুমেন্টস বাবা বা মায়ের পক্ষ থেকে আপনাদের কিন্তু শো করতে হবে। তো এবার আসি যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে, তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস বা নথি দিতে হবে। তো আপনাদের আগেই বলেছি, যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম থাকবে, তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস বা নথি আপনাদের দিতে হবে না। শুধু 2002 সালে যে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে, সেই তালিকায় যে পেজে আপনার নাম রয়েছে, সেই পেজের জেরক্স করে দিলে আপনাদের কিন্তু হয়ে যাবে। তো এবার সে যারা বিবাহিত মহিলা রয়েছেন, এক স্থান থেকে অন্য স্থানে বর্তমানে আপনারা বসবাস করছেন, তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস বা নথি আপনাদের দিতে হবে। তো আগে আপনাদের বলেছি, যাদের জন্ম 1/7/1987 সালের আগে হয়েছে, তাদের শুধুমাত্র নিজের নামে একটি ডকুমেন্টস বা নথি জমা করতে হবে। আর যদি সে মহিলার যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে, সেক্ষেত্রে সেই তালিকার যে পেজে নাম রয়েছে, সেই পেজের এক কপি জেরক্স করে দিলে কিন্তু হয়ে যাবে। আর যার জন্ম 1/7/1987 সাল থেকে 2/12/2004 সালের মধ্যে রয়েছে, সে মহিলাকে কিন্তু নিজের নামে একটি ডকুমেন্টস এবং বাবা কিংবা মায়ের পক্ষ থেকে একটি কিন্তু ডকুমেন্টস বা নথি জমা করতে হবে। এছাড়াও যার জন্ম 2/12/2004 সালের পরে হয়েছে এবং বর্তমান ভোটার তালিকায় সেই মহিলাটির নাম রয়েছে, সেই মহিলাকে কিন্তু নিজের নামে একটি ডকুমেন্টস বাবা এবং মায়ের পক্ষ থেকে একটি করে ডকুমেন্টস আপনাদের কিন্তু দিতে হবে। তবে এখানে আপনাদেরকে কথা বলে রাখি, বর্তমানে যে শ্বশুরবাড়ি আপনার বাবা মা, সেই বাবা মায়ের ডকুমেন্টস বা নথি নয়, এখানে জন্মগতভাবে যে আপনার বাবা মা, সে বাবা মায়ের কিন্তু ডকুমেন্টস বা নথি আপনাদের কিন্তু জমা করতে হবে। কারণ আপনারা সকলেই জানেন, এই যে 11টি ডকুমেন্টস রয়েছে, এই 11টি ডকুমেন্টসের মধ্যে বর্তমানে যে শ্বশুরবাড়ি আপনার বাবা মা বা স্বামী রয়েছে, সেই ডকুমেন্টসগুলির মধ্যে কোনো একটি ডকুমেন্টসেও কিন্তু শ্বশুরবাড়ির বা আপনার স্বামীর কিন্তু নাম থাকবে না। প্রত্যেকটি ডকুমেন্টসের মধ্যে, এই 11টি ডকুমেন্টসের মধ্যে প্রত্যেকটি ডকুমেন্টসের মধ্যে জন্মগতভাবে যিনি আপনার বাবা মা, সেই বাবা মায়ের কিন্তু এই 11টি ডকুমেন্টসের মধ্যে সেই জন্মগত বাবা মায়ের কিন্তু নামটি থাকবে। এছাড়াও আপনাদের বলে রাখি, 2002 সালে ভোটার তালিকায় জন্মগতভাবে যিনি আপনার বাবা মা, সেই বাবা মায়ের যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাবা বা মায়ের পক্ষ থেকে কোনো ডকুমেন্টস দিতে হবে না। 2002 সালে যে জন্মগত আপনার বাবা মা রয়েছে, সেই বাবা মায়ের 2002 সালে ভোটার তালিকায় যে পেজে নাম রয়েছে, সেই পেজটির এক কপি জেরক্স আপনাকে কিন্তু দিতে হবে। তো আশা করা যায় আপনারা প্রত্যেকেই বুঝতেই পারলেন, এসআইআর বা পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যে সমস্ত নথি বা ডকুমেন্টসগুলি প্রয়োজন পড়বে, বা আপনাদের মনে যে সমস্ত ডকুমেন্টস বা নথির জন্য মনে প্রশ্ন ছিল, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটিকে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্য ব্যক্তি এসআইআর সংক্রান্ত ডকুমেন্টস বা নথি সংক্রান্ত জানাতেই এই ভিডিওটি তার কাছে শেয়ার করবেন।